জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। ওই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি আজকে তাড়াতাড়ি এসছে, একটু তাড়াতাড়ি। কালকে যেহেতু একটু খিচি লেগেছিলো সন্ধ্যেবেলায় দেরি করা নিয়ে, তো আজকে একটু তাড়াতাড়ি এসছে। যেটা 9:15-20 করছিলো, আজকে 9টার আগেই চলে এসছে। তো যেটা টাইম আমি যেটা বলেছিলাম সেটা তো আসে না কোনো দিন, এটাই ওনার টাইম, এক্স্যাক্টলি টাইম 9:45-9টা। তো সেটা আসলে তবুও ম্যানেজ করা যায়, কিন্তু একদম যদি 9:15-20 করে সেটা তো মানা যায় না। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার, এরকম নিয়েই চলতে হবে। ছেলেকে উঠতে বলছি, কারণ কি ছেলের আন্টি আসবে 10টা, ওই 2 দিন ধরে 10টা 10-15-র মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমি স্নান টান করিয়ে বসাই, তো বললাম না খুব দেরি করে, তার জন্য। তো আজকে রান্না বলতে গেলে আমি আমার হাজব্যান্ডকে বলেছি ডিম নিয়ে আসতে, তো ডিম সেদ্ধ করবো, তারপরে মানে ডিমের ঝোল করবো দুবেলার জন্য। আমার ছেলে তো খুব একটা পছন্দের খাবার না, কিন্তু একটু শাক আছে, পাট শাক আলাদা করে কেটে অনেকটা এনেছিল, তো কেটে রেখে দিয়েছি। পাট পাতার বড়া করতে বলছে, কিন্তু আজকে আর পাট পাতার বড়াটা করবো না, পাট শাক ভাজাটা করব, অল্প করে করব। তো করে নিয়ে ওটা দিয়ে খাবে তাহলে একটু আমার ছেলে, ডিম দিয়ে তাহলে কম খেলেও কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, চলুন, এখন দিন তো শুরু হলো, এবার কাজগুলো সারি। এবার চা করবো, চা খাবো, ছেলেকেও দুধ দেবো। তো আমি আবার পরে আসছি। চলুন। ছেলেকে তুলে আমি ছেলেকে বললাম স্নান করতে চলে যাও ব্রাশ করে, তো পরে দুধ দেবো, আমিও চা করব পরে, আগে কোটাকুটিটা করে নিই। তো ডিমের ঝোল করবো বলে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে দুধ জাল দিতে বসিয়েছিলাম, দুধটা কেটে গেল। তো ছানা বেরিয়েছে, কালকে ছানার তরকারি করে ফেলবো সেদিনকার মতো। তো যাই হোক, এখানে আলুগুলো কেটে নিচ্ছি আর পেঁয়াজ কেটে নেবো। ডিমের ঝোল একদম পাতলা করে করবো। একটা বড় পেঁয়াজ দিয়েছি, তাও অর্ধেক মানে পচা বেরিয়ে বাদ দিয়ে, আর একটা ছোট্ট দেখে পেঁয়াজ দিয়েছি, আর টমেটো একটা। তো ছেলেকে গেছে মাসির জন্য একটু আটকে গেছিলো, তো তারপরে দাঁড়িয়ে ছেলে গেল স্নান করতে। আমার কোটাকুটি হয়ে গেলে এবার আমি আমার চাটা করব, আর ছেলে দুধটা করে রেখে দেবো, ও এসে খেয়ে নেবে। আর আমার হাজব্যান্ড ওইদিকে আজকে করে গতকাল রাত্রিরে আমার হাজব্যান্ড মানে অনেক মানে কাজ ছিল বলে অনেক রাত্রির করে শুয়েছে, কিন্তু সকাল সকাল উঠেও গেছে। আমি বলছি কখন উঠেছো তুমি? বলে আমি 7:30টায় উঠে পড়েছি। বাবা তুমি পারো বটে। তো চলুন, এদিকে হয়ে গেছে, পরে আসছি। চা করতে চলে এসেছি, ছেলে স্নান মানে করতে চলে গেছে। ও আগে ওকে দুধ দিয়ে করে রাখলাম, ওর তো ঠান্ডা দুধ খায় জানেন, তো একটু ঠান্ডা করে খাবে বলে করে রেখে দিলাম। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাসির কাজ হয়ে গেছে। তো মাসি এমন একটা মানে বদমাশি শুরু করেছে, মানে কি বলবো, ওই ঘরটা মুছতেই চায় না। সপ্তাহে 2 দিন মোছাই, তবুও বলবে কি আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এরকমভাবে। তাই আজকে আমি বলেছি যে আজকে করেছো, পরের সপ্তাহ থেকে একটা দিন ঠিক করবে, মানে 2টো দিনে, ওই দিনেই প্রত্যেক সপ্তাহে করবে। তুমি আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এরকম চলবে না। তো যাই হোক, চলুন, চা হয়ে গেছে, মাসি কাজ করে চলে গেছে, এবার রান্নার কোটাকুটি তো হয়ে গেছে, এবার রান্না করবো। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আমার ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। ডিমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেদ্ধ একটা ডিম তাও ভেঙে গেছে। আগে শাক ভাজাটা ভেজে নিচ্ছে, আমার ছেলের বায়না, ও এত ভালোবাসে এই পাট পাতার বড়া বলুন, শাক ভাজা বলুন, বলতে নেই শাক ভাজা ভালো, কিন্তু ভালো মন্দ করেই খায় ও। তো যাই হোক, এখানে দেখতে পাবো কালো জিরে ফোড়ন দিয়ে শাক ভাজা দিয়ে শাকটা দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে আর জল দিয়ে সেদ্ধ করে তারপরে তুলে নিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে একটু সামান্য মিষ্টি দিয়েছি, আর দিয়েছি পোস্ত দিয়ে নামিয়ে ফেলেছি। তারপরে ডিমগুলোকে ভেজে নিয়েছি, এই যে ডিমটা দেখতে পাচ্ছেন পুরো ভাঙা। তো তারপরে ডিমগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে আলুগুলো ভালো করে ভেজেছি লাল লাল করে। তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজার পরে টমেটো, আদা রসুনের পেস্ট আর নুন দিয়েছি, দিয়ে ভালো করে একদম কষার মতো করেছি। তেল ছেড়েছে, জল দিয়ে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে, ডিমটা আগে দিইনি, পরে ডিম দিয়েছি, আর ভালো করে কষিয়ে নেওয়ার পরে মানে ডিমগুলো ভেঙে যায়। তো তারপরে ওইটা করে ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলেছি। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ছেলের আন্টিও চলে গেছে পড়িয়ে, ও নিজের মতো পড়াশোনা করবে, আমার হাজব্যান্ড খেতে দেবো, বেরিয়ে যাবে। তো এবার তারপরে আমার গ্যাস পরিষ্কার করে আমি যাব স্নান করতে। তো চলুন, মোটামুটি রান্না কমপ্লিট, 2 বেলার রান্নাই করে ফেলেছি। কিরে, কি ব্যাপার, বড় পেপসির বোতলটা নিয়ে খেতে শুরু করে দিলি গরমে? হ্যাঁ, ঠান্ডা যদি লেগেছে না, তোমার একদম অবস্থা আমি এবার টাইট করব। ঠান্ডা রাখো, তুমি খাচ্ছ কেন? তোমার খাওয়া বারণ না? গরম জানি, সবই বুঝতে পারছি, কিন্তু তা বলে এরমভাবে তুমি নিয়ে বোতল সমেত নিয়ে খেতে শুরু করে দেবে? কেউ আসলে আমি এটো হয়ে যাচ্ছে, এটা কাউকে দিতে পারবো? আগে বলো তো। হ্যাঁ, এটো করে তুমি খেয়ে নিচ্ছ, বলো? বড় হচ্ছ না, এগুলো তোমাকে শিখতে হবে তো। আর আজকে দুপুরের ডিমের ঝোল খাবে তো? কেন, ডিমের ঝোল ভাল লাগে না? হ্যাঁ,
কেন ভাল লাগে না কেন? পাট পাতার বড়া কালকে করব, আজকে পাট শাক ভাজা করেছি, ওইটা খাবে। আর ডিমের ঝোল দিয়ে ভাত খেতে হবে, আমি বলে দিলাম। এই খুব ভালো রান্না করেছি, মাংসের মতো, শুধু মাংসের জায়গায় ডিম দিয়েছি। আবার কি না খাওয়ার কি? মাংস হলে তো তুমি বলো না। চলো পড়তে বসে যাও। এদিকে আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে রেখে স্নান করতে গেছিলাম। ছেলের তো সকালবেলায় স্নান হয়ে গেছে, স্নান করে এসে জামা কাপড়গুলো পাট করছি, চুলটা একটু শুকিয়ে নিই, শ্যাম্পু করেছি। আর ছেলে নিজের মতো লেখালেখিগুলো করছে, তো আমি বললাম লেখালেখিগুলো করতে থাক, ততক্ষণ আমি এইগুলো করে নিয়ে খেতে দেবো, আমি আরও খাবো। তো বাবা মাও ফোন করেছিল একটু পরে, এরপরেই ফোন করবে, তো ফোন করে কথাবার্তা বলে নিয়ে এবার যাব খেতে। খিদেও পেয়েছে সকালবেলা থেকে, তো একটু চা বিস্কুট খেয়ে রয়েছি। তো চলুন আমি আবার পরে আসছি। চলে আসলাম, এই যে এটা শাক ভাজা, আর এটা হচ্ছে রাত্রিরের জন্য, আর এটা আমার আর ছেলের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন 2:10 বাজে, ছেলের লেখাটা হয়ে গেছে, স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, খুব বড্ড জোর খিদে পেয়েছে সকালবেলা থেকে, ওই তো একটু চা বিস্কুট খেয়ে রয়েছে, আমার ছেলেও দুধ বিস্কুট খেয়ে রয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আর গরমটা আগের থেকে মনে হচ্ছে একটু কম আছে, হাওয়াটা দিচ্ছে বলে মনে হচ্ছে গরমটা একটু কম আছে। তো কালারটা দেখেছেন, এত সুন্দর কালার এসছে, খেতেও আমার হাজব্যান্ড বলে খুব সুন্দর হয়েছে। গুড ইভিনিং, এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, 3টে বাজতে 10 মিনিট বাকি। তারপর টুকটাক কাজ ছিল, সেগুলো করলাম। আবার আম ছিল, আম শেষ হয়ে গেছে, তো আম আনতে বলেছি হাজব্যান্ডকে। তো 2টো আম ছোটো ছোটো, একটা আম তো পচে গেছে, একটা আম ছিল নিয়ে নিলাম, খেলাম। ছেলে খেলো না, তো আমিই খেয়েছি। তো আমার নেই, আবার আনতে বলেছি সে আমার হাজব্যান্ডকে। তো ছেলে কেমন খেয়েছে সেটা জিজ্ঞাসা করি। কিরে একেরই কেমন খেলি? আম বলতে যাচ্ছি, কি বলে ডিমের ঝোল মোটামুটি, পুরো ভাত তো খেয়ে নিলি, তাহলে আবার বলছিস মোটামুটি? ও তাই, তাহলে এমনি এমনি উঠে গেল নাকি ভাতটা? এমনি এমনি উঠে গেল নাকি? বদমাশি না তোমার? তো যাই হোক, ভালোই খেয়েছে, আমি তো খুব ভালোই খেয়েছি। যেমন পাট শাকে ভাজাটা মোটামুটি বলতে নেই ভালো তো হয়েছে, ভালোই খেয়েছি। আর ডিমের ঝোলটা মানে অসাধারণ হয়েছে, একদম পাতলা করে করেছি, যতটা পেরেছি, মশলা কম দিয়ে করা যায়। এবার যতটুকু মশলা একটু না দিলে তো পানসে লাগবে না দুবেলার জন্য, তো তাও আমি কম কম দিয়ে করেছি, খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ডও তাই বললো। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু রেস্ট নেবো, আর বিকেলবেলা একটু রুটি করাবো, রুটি দিয়ে খাবো কী বলে ডিমের কারি। তো আর কিছু করার দরকারও পড়বে না, যা আছে আমাদের এনাফ হয়ে যাবে। তো বিকেলবেলা পড়ানো আছে, ছেলের বিকেলবেলা আন্টি নেই, নিজেই পড়বে। এখন একটু দেখি খেলাধুলা করুক, পড়েছে, পরে আবার পড়তে বসবে। তো চলুন আমি একটু শুয়ে পড়ি, আমি আবার পরে আসছি। সন্ধে দিতে বসছে, এখন 6:45 বাজে, মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসে রুটি করতে এসছে। আর এখানে আমার স্টুডেন্টরা চলে এসছে, পড়তে বসেছে, এইমাত্র সব ঢুকেছে। তো চলুন আমি পড়াই, ছেলে তো এখন নিজে নিজে পড়তে বসবে, এরমভাবে তাকানোর কী হলো? ও পড়তে বসবে, নিজের পড়া যা আছে অঙ্কগুলো করবে। তুমি আবার না বলছো কি? অঙ্ক দেবো, যে অঙ্কগুলো হয়ে গেছে সেগুলো করবে। আমি এখন অঙ্কগুলো, আন্টির পড়া যদি হয়ে গিয়ে থাকে অঙ্কটা নিয়ে আসো, আমি অঙ্ক কটা দিচ্ছি, অঙ্কগুলো করো যেগুলো আন্টি দিয়েছিল, বলতে যাতে না হয়, রিভাইজ করো, তাহলে তোমার কিন্তু মনে থাকবে। তো চলুন ওকেও পড়াবো একসাথেই। তো আমি আবার পরে আসি। ওই দেখুন ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে। কিরে কি করছিস? বৃষ্টি ফাইনালি পড়ছে, বাবা বাবা, কি হচ্ছে এটা? আবার কি হলো? হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে, ব্ল্যাকগুলো সব খুলেছে বাবা। হ্যাঁ তো বৃষ্টিটা দরকার ছিল, উফ কি যে গরম পড়েছিল, বাপরে বাপ। তো তুমি এবার কি করবে? চলো যাও, পড়াশোনাটা করো, খেলবে, তোমার একটা খেলার সময়, সবাই পড়ছে, তুমিও পড়াশোনা করো। রাত্রিরের খাবার বাড়তে চলে আসলাম, ছেলের আর আমারটা একসাথে বেটে নিলাম, আমার হাজব্যান্ডেরটি আলাদা করে দিয়ে দিলাম। আমার ছেলে তো পছন্দ করে না জানেন, তাই ওকে রোজই খাইয়ে দিই, আজকে তো বেশি করে খাইয়ে দিতে হবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, অনেকটা রাত্রির হয়ে গেছে, আমি আবার পরে আসছি। রাত্রিরে রুটি দিয়ে কেমন খেলি ডিমের ঝোলটা? তো বলছিলি যে খাবি না? হ্যাঁ, খেলা টিভিতে দেখে শান্তি হয়নি, মোবাইলেও দেখতে হয়। এত খেলা দেখে কি আর ভালো লাগছে? কে জিতলো? রাজস্থান। তাহলে কলকাতার কি হলো? যেতে পারলো না?
ঠিক আছে, চলো তাহলে। এখন কি অঙ্ক টঙ্ক করেছো, পড়াশোনা করেছো, এবার শুয়ে পড়ো। সকালবেলা উঠে কিন্তু বাকি অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? আমার কালকে কিন্তু সকালে পড়ানো আছে, তাড়াতাড়ি করে উঠে পড়বে, এদিকে কাজ সেরে তারপরে পড়াতে বসবো। চলো। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো ভালোই খেয়েছি। ছেলের শুনতেই পেলেন, ছেলে ও ভালোই খেয়েছে মোটামুটি। লাস্টে একটু খেতে চাইছিল না, তাই বকাবকি করাতে তারপরে খেয়ে নিয়েছে। ও একদম ডিমের ঝোল খেতে চায় না, যতই ভালো করে করি না কেন, এত ভালো খেতে হয়েছে তুমি খেতে চায় না। তো সেই জন্য খুব একটা করি ওরা, ডিমের ঝোল খুবই কম করি, যতটা করি মাছের ঝোল বা এমনি তরকারি করি। তো এখন বাজে 11:30, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। কালকে সকালেই পড়াবো বললাম আগেই। তো কালকে রান্নাটা তাহলে ওই আছে, আজকে যে ছানাটা কেটে গেছে, মাছ সব বাড়ন্ত, তো ছানার ওই তরকারিটা করবো আর পাট পাতার বড়া করবো। তো চলুন, ভিডিও তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।